আমরা এখন রয়েছি খ্যানচং পাড়ায়। রাতের খ্যানচং পাড়াটা আপনাদের দেখাবো। আমরা প্ল্যানিং চেঞ্জ করে খ্যানচং পাড়া আমাদের আসা হলো, বাধ্য হয়েছে আসতে। একটা খুব দেখতে পাচ্ছেন তারা এখানে মুরগি হাঁস পেলে থাকে। আবার এইগুলো টুরিস্টদের কাছেও এই মুরগি হাঁস বিক্রি করে এবং তারা অনেক সময় বাজারে নিয়েও বিক্রি করে। বাজারটা এতটাই দূর, আপনি এখানে না আসলে বুঝবেন না। খ্যানচং পাড়া এই ঘরটাতে আমরা থাকবো। এটা খ্যানচং পাড়ার যে এলাকার যে প্রধান তার ঘর এটি। আমাদের রাতের কারণ লাঙ্গু মশলাপাতি নাই, যে ব্রিফিং হচ্ছে আমাদের লাস্ট কিছু হইলো পেটে দিয়া যাইতে পারবা। এইটাই এখন এই শেষ সময় যাতে তোমার মনের ভিতরে কোনো খুব না থাকে যে বাইর লাগে বা বাইর লাগে মামার লাগে আইলাম, এটা তো আপনার কিছু করেন নাই, মনের ভিতরে কোনো খুব না থাকে। আমাদের টার্গেট ছিল আমরা প্রতিদিন মুড়ি ভাত খাবো। যাই হোক সবাই একটা জিনিস হয়তো এতক্ষণে বুঝছ যে এই জায়গার আমাদের রাতের খাবার খ্যানচং পাড়ার ভাত, ডিমের তরকারি, ডাল খেয়ে আমরা শুয়ে পড়বো। সকালে আমাদের নতুন মিশন, নতুন একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। খ্যানচং পাড়া থেকে চমৎকার একটা দৃশ্য, পাহাড়, নিচে রয়েছে খ্যানচং পাড়া। পাহাড়ের বাচ্চারা আম পাড়ছে। আমরা প্ল্যান চেঞ্জ করে এই পাড়ায় আসি খুব রিস্ক নিয়ে। রাত্রে আমাদের যাওয়ার কথা ছিল রুংরাং এবং মিনিয়াং পাড়ায়। রাত হয়ে গিয়েছিল, আমাদের মাঝে একজন অসুস্থ হয়ে গিয়েছে। আমাদের লাইটের আলোও ছিল না। বাড়ির নিচে দেখতে পাচ্ছেন কাঠ মজুত করে রেখেছে, ঘরগুলো নষ্ট হলে তারা ঠিক করে। তার পুরোটা প্রাকৃতির উপর নির্ভরশীল, বাঁশ খুব কাজে লাগে পাহাড়ে। আর খ্যানচং পাড়া এমন একটি পাড়া, সব টুরিস্টরা এই পাড়াতেই থাকে। আর আমরা আল্লাহর রহমতে ঘর পেয়েছিলাম। এই এলাকার যে প্রধান 13 থেকে 15টা ঘরের, তার বাড়িতে আমরা ছিলাম। আমরা এখানে এসে মুদির দোকান পাই, ডন্ডার দোকান, কি যে ভালো লেগেছিলো। প্রায় 3 থেকে 4 দিন পর চা খাই, খাবার কিনি, খুব ভালো লেগেছে। আর যারা এখানে এসে মুদির দোকান পান, সন্ধান পান, তাদের মনের অবস্থা কি হয়েছিল কমেন্টসে জানাবেন। আর এখানে আসলে অবশ্যই পানি নিয়ে আসবেন। কিস্তং এবং রুংরাং কোনো পানিই নাই, এখন পানি সংকট পাহাড়ে। আর আমরা একদম কিস্তং থেকে আমরা মিনিয়াং পাড়া পর্যন্ত পানি ছাড়া এসেছি। এখানে একটু ছোটো করে আপনাদের খ্যানচং পাড়া দেখালাম। পাহাড়ের লোকজন যারা থাকে তারা গাছ কেটে ঘর ঠিক করছে, এটা ঠিক কথা। কিন্তু কিছু লোক মাথার টিগুলো কেটে বন সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে এই বনের। আর এটা খ্যানচং পাড়ার গেট। আমরা এখানে একটা ধর্মঘর দেখতে পাচ্ছেন, 14 থেকে 15টা ঘর রয়েছে, সেটা ধর্মঘর। খ্যানচং পাড়া খুবই